নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির মুসমুসে পাকোড়া। এই পাকোড়াগুলো খেতে যতটা মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর আর অনেক মুসমুসে হয়। আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিলাম, তো দেখেন একেবারে ভেঙে গুড়িয়ে গেছে আর এতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু শব্দ শুনেই বুঝতে পারছেন। বাঁধাকপির পাকোড়া কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে দেখা যায় 2-1 ঘন্টা পরে অনেকের তা চুপসে যায়, নরম হয়ে যায়, খেতে আর কিন্তু একটুও ভালো লাগে না। তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বাঁধাকপির পাকোড়া বানান, 1 মিনিটের জন্য কিন্তু এটা নরম হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে আমি এখানে একটার অর্ধেকটা মতো বাঁধাকপি নিয়েছি, পুরোটা নেওয়া সম্ভব না, আমি অর্ধেকটা নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই নিতে পারেন। এটা কিন্তু ভালো মিহি করে আমি কুচিয়ে নেব। অবশ্যই বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে নেবেন। এটা যত ভালো মিহি করে কোচানো হবে বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো দেখেন আমি সুন্দর করে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, তারপরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে 1/2 চামচ আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিন্তু একটু আলতো হাতে করে চটকাতে হবে, মেলা জোরে চটকানো যাবে না। ঠিক আমি যেভাবে লবণ দিয়ে পাতাকপির পাতাটা যেভাবে আমি হাত দিয়ে আলতো হাতে মেখিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, মেলা জোরে জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে পাতাটা কিন্তু একদম চুপসে নষ্ট হয়ে যাবে। আর এটা পাকোড়া ভাজার সময় একটু পাকোড়া ভালো হবে না, পরবর্তীতে এটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাঁধাকপিটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে দেখেন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। জল ঝরিয়ে বাঁধাকপিটা আমি সেকে তুলে নিলাম। বাঁধাকপিটা জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। তারপরে পকোড়া করার জন্য এখানে কি কি মশলা আর উপকরণ দিলাম আপনাদেরকে বলে দেব। তো 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে 3-4টে কাঁচা ঝাল মিহি করে কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উঁচু 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তার পরিবর্তে কিন্তু আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ বেসন, আর সাথে দিয়ে দেব 1/2 চামচ খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি ময়দা। আপনাদের কাছে ময়দা না থাকলে ময়দাটা স্কিপ করতে পারেন। চালের গুঁড়া অথবা বেসন দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর দিয়েছি কিছু শুকনো উপকরণ, সেগুলো হলো 1/2 চামচ জিরে মরিচের গুঁড়া, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি গোটা গরম মশলার গুঁড়া। আপনাদের কাছে কিন্তু গোটা গরম মশলার গুঁড়াটা না থাকলে বেটেও দিতে পারেন। দিয়ে এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। এতে কিন্তু কোনো প্রকার ডিম অথবা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে, সেজন্য এখানে কোনো প্রকার জল দিব না। আর ডিমটাও দেওয়ার দরকার নেই, ডিম দিলে হয় কি পরে জল জল বের হবে বাঁধাকপি থেকে, আর ডিম দিয়ে অনেকটা নরম হয়ে যাবে, এখানে পকোড়াগুলো কিন্তু একটুও ভালো হবে না। পরে কিন্তু বাঁধাকপির পকোড়াগুলো একেবারে নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মাখানোটা দেখেছেন, এতে কিন্তু আমি কোনো প্রকার জল অথবা ডিম অ্যাড করিনি। তারপরেও কিন্তু এটা সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। আর এটা মাখানোর সময় কিন্তু কোনো প্রকার হাত দিয়ে ডলে ডলে মাখানো যাবে না, আলতো হাতে হাত নরম করে যেমন তেমন করেই মাখিয়ে নিতে হবে। না হলে হয় কি বাঁধাকপির পাতা তারপরে যে পেঁয়াজটা থাকে না, ওটা একেবারে গলে যাবে, পকোড়াগুলো কিন্তু একটুও ভালো আসবে না। তো আমার কিন্তু এটা ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এক এক করে পকোড়ার শেপগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি ডো থেকে অল্প একটু নিয়ে এইভাবে জবথব করে দিতে হবে, মেলা হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে শেপ দিতে যাবেন না, যেমন তেমন করে দিয়ে দিতে হবে। তো তলাটা দেখেন আমার কিন্তু হালকা লাল কালার হয়ে এসেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করেই ভাজতে হবে, না হলে হয় কি উপরটা ব্রাউন কালার হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। পকোড়াগুলোর তলের পাশটা কিন্তু হালকা হালকা লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এক এক করে উল্টিয়ে দেব। আর আমি এখানে 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু তলের পাশটা ভেজে নিয়েছি। উপরের পাশটা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি এক এক করে সবগুলো পকোড়া আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। পকোড়ার 2 পাশটা কিন্তু বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতরটা কাঁচা না থাকে। একটু সময় হলেও কিন্তু ধৈর্য সহকারে এটা ভালো করে ভাজতে হবে, না হলে পরে কিন্তু নরম হয়ে যাবে। তো আমি 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। পকোড়াগুলো 2 পাশ লাল লাল করে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি সবগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নেব।
তো এবার একটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা মুসমুসে সুন্দর আর ক্রিস্পি হয়েছে। এটা খেতে যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর। আমরা কিন্তু অনেক সময় আছে বাঁধাকপিটা রান্না করে না খেয়ে ফেলে দিই, তবে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু মজাদার বিকালের নাস্তা তৈরি করে খেতে পারেন। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে। আর এই বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি খরচ হয় না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।